আমার দিকে একটু ভালো করে দেখো, আমাকে কি কেউ চিনতে পারবে? সত্যি আমি মনসা। চিনতে যে পারবে না ভগ্নী, কেউ চিনতেই পারবে রে। সত্যি বলেছো ভগ্নী। আচ্ছা ভগ্নী, আমরা তো এভাবে সাজুগুজু করলাম। হ্যাঁ ভগ্নী, হ্যাঁ। কিন্তু আমরা কিভাবে যাব? তুমি যদি আমায় মনসা মনসা বলে ফেলো, চন্দ্রধর, না না না, চন্দ্রধর জানতে পারবে। এই কি বলছো ভগ্নী? হ্যাঁ, আমি হবে তোমার শাশুড়ি মা, তুমি হবে আমার বৌমা ভাব মনসা। আচ্ছা হ্যাঁ, আমি হব তোমার বৌমা। হ্যাঁ কত না সুন্দর, তাই না? হ্যাঁ, ওগো আমার শাশুড়ি মা। বৌমা। এই তো, কেউ আমাদের ধরতেই পারবে না। সত্যি বলেছো আমরা ভগ্নী। কি ছলনা বই? আমরা ছলনা আশ্রয় নেব, আর ওই মূর্খ চন্দ্রধরকে এমন উচিত শিক্ষা দেব, হ্যাঁ হ্যাঁ, মর্মে বুঝবে সেই চন্দ্রধর। তাই বলেছো ভগ্নী। এই মনসার সঙ্গে বিবাদ করাটা কতটা কঠিন, কতটা যন্ত্রণা, কতটা জ্বালা, হ্যাঁ ভগ্নী, হ্যাঁ, বুঝিয়ে দেব। সত্যি বলেছো। তাই আমার মন কি বলে জানো ভগ্নী? কি বলি? আমার মন চলে রে, এ কি ভগ্নী? আমার প্রাণ চলে রে, মনে চলে বাতাসেরা রে। বোমা আমার, কি করেছো বোমা? আমার মন চলে রে, আমার প্রাণ চলে রে, মন চলে বাতাসেরা রে, প্রাণ চলে বাতাসেরা গে। বাবু চলে মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া। এ কি ভগ্নী? বাবু চলে মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া, মাঝে রাস্তায় তেল ফুরালে বাবু রে, হায় হায়। মাঝে রাস্তায় তেল ফুরালে বাবু রে, ও বাবু মরে ঠেলা ঠেলা রে, মন চলে বাতাসেরা রে, প্রাণ চলে বাতাসেরা রে। আর কি জানো দিদি? আর কি বলে? কি বলি? মাতাল চলে হেলিয়ার দুনিয়া, মদের বোতল লইয়া। সত্যি বৌমা। মাতাল চলে হেলিয়ার দুনিয়া, মদের বোতল লইয়া, পুলিশের ডান্ডা খাইলে মাতালে রে, হায় হায়। পুলিশের ডান্ডা খাইলে মাতালে রে, ও মাতাল চলে সোজা হইয়া রে, মন চলে বাতাসেরা রে, প্রাণ চলে বাতাসেরা রে। ভগ্নী, কি হয়েছে বৌমা? আমার জানো উলট পালট হয়ে যাচ্ছে, কাকে কখন কি বলবো, তুমি এমন করে বলে দিলে না। দেখো দিদি, আমি না তোমাকে শাশুড়ি মা বলতেই ভুলে যাচ্ছি, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কেন মনে রাখতে পারো না? তাই তো বলছি, আমি মনে রাখতেই পারছি না, কেন যেন
চন্দ্রধরকে যদি পাই, হ্যাঁ এমন করে সাজা দেব না, এ কি মনে হয় আমি তার আমি আস্তকে ভগ্নি, এ কি করছো ভগ্নি? তুমি একটু শান্ত হও। এইভাবে যদি করো, যদি চন্দ্রধর যদি মারা যায়, তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবে না, এটা মনে করে রাখো ভগ্নি। তা তো সত্যই, পিতাও বলেছেন যে মনসা চন্দ্রধরকে কখনো মারবি না, হ্যাঁ কিন্তু আমি মারবো না, সত্যি অতি শিক্ষা দেব হ্যাঁ যে ভগ্নি, মনসার সঙ্গে কিভাবে কিভাবে এক এক করে সবকিছু আমার যত যুক্তি ছিল সকল যুক্তি আমার ব্যর্থ হয়েছে, আর এবার যেভাবে যুক্তি দিয়েছো সেই মতো আমি কার্য করবো চন্দ্রধরের, দুর্দশা দেখবো এই চন্দ্রধরের। ওই গঙ্গার করে চলো, আর এই বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো ওই চন্দ্রধরের নিকটে। চলো। পুত্র কুলয় আর আমার বেঁচে নেই। সৃষ্টি করলাম। কি কি যেন একটা ভেসে আসছে, শাশুড়ি মা ঘোমটাটা দাও। ও জানি না ভুলে সেটা গেছি কোন গো। বস্তু ভেসে আসছে। তাকে ধরে যদি তার সাহায্যে আমি কিনারায় লাগতে পারি, তবে তো আমি প্রাণে বেঁচে যাব। যেমন করে হোক, আমার যতই কষ্ট হোক না কেন, আমি ওই বস্তুটাকে ধরে তার তার সাহায্যে আমি কিনারায় লাগবো। আহ, হা, আহ, উফ, পারছি না, হাত পা আমার সমস্ত কিছু অবশ হয়ে গেছে সাঁতার দিতে দিতে। উফ, বড় কষ্ট হচ্ছে, বড় যন্ত্রণা। আহ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি তোমাকে ধরেছি, তোমাকে বুকে আগড়িয়ে ধরে তোমার কি এ তো অন্য কোনো বস্তু নয়। সেই পদ্মনালী ভেদ করে পাতালে গিয়ে মনসা জন্ম নিয়েছে, তারই পদ্ম ফুল। না না না, এই কালীদহের জলে আমি প্রাণ দেব, তবু ওই শয়তানি মনসার পদ্ম ফুলের সাহায্যে আমি কিনারায় যাব না। তাই তার ফুলকে আমি তিরস্কার করে এই কালীদহের জলে ছুঁড়ে ফেলে দেবো। ওয়াক! এ কি করলো? আমি চন্দ্রধরকে ছাড়বো না, এই মুহূর্তে তার গলাটা ধরবে। এ কি করছো ভগ্নি? তুমি যদি চন্দ্রধরকে যদি গালা টিপে যদি মেরে ফেলতে চাও, তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে না পারবে না। তুমি কি ভুলে গেছো ভগ্নি? কিন্তু তাকে কিনারায় যে লাগাতে হবে। হ্যাঁ বৌমা, কিন্তু কিনারে কিভাবে লাগাবো? আমার কাছে একটি উপায় আছে বউ। উপায়? হ্যাঁ, চন্দ্রধর কল্যাণ বৃত্ত ভালোবাসে, আচ্ছা, সেই তুমি দাও। এ কথা? হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে আমি মায়া কদলী বৃক্ষ চন্দ্রধরের সম্মুখে আমি ভাসিয়ে দিলাম। ওই তো এবার আবার যেন একটা কি ভেসে আসছে। তাকে যতই কষ্ট হোক না কেন আমাকে ধরতে হবে, আমাকে যে প্রাণে বাঁচতে হবে। আমি না বাঁচলে মনসা আমার চম্পকনগরে গিয়ে সকলের ঘরে ঘরে পূজা নেবে। আমি সেটা কোনো মতো সহ্য করতে পারবো না। তাই আমাকে বেঁচে থাকতে হবে, একেই আমাকে ধরতে হবে। আহ, 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 আর পারিনি। এই কালীদহের জল আমাকে পাগল করে দিয়েছে। উফ, আর সহ্য করতে পারছি না। কি কদলী বৃক্ষ তুমি? কদলী বৃক্ষ তুমি এসেছো? তোমাদের আমি খুব ভালোবাসি বলে, আজ বিপদে পড়েছি বলে তুমি আমাকে রক্ষা করতে এসেছো। এই কালীদহ
কদালি বৃক্ষ, তোমাকে তো আমি বুকে চেপে ধরে আমি কিনারায় লাগবো। তুমি হচ্ছ আমার জীবনদাতা। আর যদি তুমি না আসতে তাহলে এই কালীদহে আমাকে প্রাণ দিতে হতো। তাই আজকের দিনের কথা আমি যতদিনে বেঁচে থাকবো কদলি বৃক্ষ, আমি এই কথা সারা জীবন আমি মনে রাখবো। তুমি আমাকে একদিন আমার নতুন করে জীবন দিয়েছো, তাই তোমার সাহায্যে আমি এবার কিনারায় যাবো। এসো এসো, আমরা একটু আড়ালে চলে যাই। বেশ, আমি তো কিনারায় এলাম, কিন্তু আমার যে পরনে কোনো বস্ত্র নেই। এই কালীদহের জলের স্রোতে আমার পরনের বস্ত্র সব গেছে খসে। আমি এই অবস্থায় কি করে যাব আমি উপরে? না না না, এই ঘাটে আমি চুপ করে বসে থাকবো, কোমর জলে গলা ডুবিয়ে। দেখে তো মনে হচ্ছে একটা ঘাট, কেউ না কেউ অবশ্যই এই ঘাটে আসবে। তাদের কাছে আমার লজ্জা নিবারণ করার জন্য একখানা বস্ত্র চেয়ে নেব। সেই বস্ত্র পরিধান করে আমি এই ঘাট ছেড়ে চলে যাব। চলো, এমন করে চন্দ্রধরকে আমরা উচিত শিক্ষা দিয়ে আসি। আমরা স্নানে চলে তার কাছে আমরা দর্শন দেব। বেশ বৌমা। এসো এসো শাশুড়ি মা। জানো মা, আজকে না সুন্দর করে রান্না করব, সুন্দর করে আমরা খাবার খাবো। আর বাড়িতে গিয়ে একে দেখছি গো। কি হলো বৌমা? কিলা কে গো? কে বাছা তুমি? অমন করে গলা জ্বলে আছো। এই যে বাছা। মা গো, মা বলেছি, মা তোমরা এসেছো? মা বলেছি। আমি তোমাদের অপেক্ষায় ছিলাম জননী। আচ্ছা আচ্ছা, মা, তোমরা আমার একটা উপকার করবে জননী। হ্যাঁ বলো বাছা। আমি বড় বিপদে পড়ে এই কোমর জলে গলা ডুবিয়ে বসে আছি জননী। আর আমরাও এটা ভাবছি কি জানো, এটি হচ্ছে মানে মহিলাদের ঘাট, আর ওই যে সামনে সামনে হচ্ছে পুরুষের ঘাট। তাই বলে কি বাছা দয়া করে এ ঘাট ছেড়ে ওই ঘাটে চলে যাও। হ্যাঁ। কিন্তু জননী, ঘাট ছেড়ে যাওয়ার যে আমার কোনো উপায় নেই মা। কেন? আমি বড় অসহায় হয়ে রয়েছি জননী গো। 3 দিন ধরে কালীদহের জলে ভেসেছি। আচ্ছা আচ্ছা। কালীদহের জলের উথাল পাথাল ঢেউ এবং জলের স্রোতে হ্যাঁ। আমার পরনে সমস্ত বস্ত্র গেছে মা খসে। আমার পরনে কোনো বস্ত্র নেই মা। যার জন্য তো আমি গলা ডুবিয়ে কোমর জলে বসে আছি। মাগো, তোমরা তো আমার মায়ের মতো। তোমাদের গর্ভে জন্ম না হলে তোমাদের মতো এক মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। লজ্জা মা, করে না? পারো না সন্তান বলে এই অধমকে একখানা বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করতে? এ কি বৌমা, শাশুড়ি মা, কি হয়েছে? আমি তো একটাই শাড়ি পরে আসছি, আমার শাড়ি যাচ্ছে। কি বলছো? দিতে হবে না? আমি পারবো না, দিতে হবে না? আমি পারবো না। মা, দাও না মা। তোমাদের এই কথা আমি কোনোদিনের জন্য ভুলবো না মা। অতি শিক্ষা দেবো চন্দ্রধরকে। হ্যাঁ, এই যে বাছা, আর বাছা নয়, নিশ্চয় তুমি কোনো একটা ছলনার আশ্রয় নিয়ে এসছো। ছলনা? গ্রামের কুলবধূরা এই ঘাটে স্নান করতে আসবে, আর তুমি হাঁটু চলে গলা চলে আমরা কাপড় খুলবো, কত কি খুলবো, আর তুমি সবকিছু দেখার জন্য হা করে তাকিয়ে থাকবে। না না মা, লজ্জা করে না? ও কথা বলে আমাকে লজ্জা দিয়ে দেওয়া জন্য মনে হয় তোমার লজ্জার নাড়িটা তোমার মা কেটে ফেলেছে। এ কথা শোনা যে আমার মহাপাপ জননী। ওগো মা, বস্ত্র যদি নাই বা দেবে, লজ্জা কেন দেবে জননী? পারো না আমার লজ্জাকে নিবারণ করে আমাকে এখান থেকে চলে যেতে দিয়ে দাও না মা। তোমরা আমাকে কোনো উপদেশ দাও যাতে আমি লজ্জা নিবারণ করে তোমাদের এই ঘাট ছেড়ে আমি চলে যেতে পারি। ও এই কথা বলছো? আর কত গালে গালি দেব? সত্যি একটু উপায় বলে দি। এই যে বাচ্চা, বলো মা। শোনো, ওই ওদের হতে একটি শ্মশান দেখা যায়। শ্মশান? হ্যাঁ, শ্মশান কি হবে মা? কিছুক্ষণ আগে মৃত্যু দাহ করে গেছে, তাই অনেক 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 বস্ত্র পড়ে রয়েছে।
সবের বস্ত্র, মৃত্যুর বস্ত্র, হ্যাঁ, হ্যাঁ। ওই মৃত্যুর বস্ত্র পরিধান করে আমাকে লজ্জা নিবারণ করতে হবে। তবে কি আমার কাপড় দেবো নাকি? তাই করবো, তাই করবো জননী। আমার ভাগ্যে যেটাই লেখা আছে, মৃত্যুর বস্ত্র পরিধান করে আমাকে লজ্জা নিবারণ করতে হবে। তবে মা, একটু তোমরা আমার চোখের আড়াল হও, নইলে যেতে পারবো না তোমাদের ঘাট ছেড়ে। তাই করে যাও। আর এই ঘাটে যেন না দেখি, আর যদি বাছাই এই ঘাটে দেখি, এমন করে শাস্তি দেব যে জনম জনম তোমার মনে থাকবে। তাই হবে জননী। শাশুড়ি মা, হায় রে আমার মা, ভাগ্য, কি হয়েছে? আমার আর স্নান করা হলো বিধি না। আমার কপালে জানি না কি চল, লিখেছে। আমি কত মানুষকে কত বস্ত্র দান করেছি, আর আজ আমাকে ওই মৃত্যুর বস্ত্র পরে আমার লজ্জা নিবারণ করতে হবে। জানি না বিধি কপালে আমার কি লিখেছে, তাই করব। আমি সবের বস্ত্র পরিধান করব, আমি লজ্জাকে নিবারণ করে আমি ঘরে ফিরে যাব। তবুও আমি চম্পকনগরে মনসা পূজা হতে দেব না। কিন্তু কোথায় যাব? সবের বস্ত্র তো আমি পরিধান করেছি, কিন্তু আমি কিভাবে, কোথায়, কি করে আমি আমার চম্পকনগরে যাব? চাঁদ, আমি যার পারছি না পথ চলতে। ও চাঁদ, এ আমি নিয়তি বলছি চাঁদ। নিহতি, হ্যাঁ চাঁদ, বলো নিহতি, তুমি নিশ্চয়ই বাঁচতে পারবে, কিন্তু তোমায় কর্ম করতে হবে। কি কর্ম? নিশ্চয়ই আমি বলে দেব। বলো। সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে, সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝরে পড়েছ আসিয়া। নাও ভিক্ষার ঝুলি, কাঁধে দেব তুলি, তুমি আপন ঘরে যাও ফিরে। সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। তাই হবে না? আমি আশীর্বাদ করি চাঁদ, তুমি নগরে নগরে ভিক্ষে করে তুমি যেন নিজের রাজ্যে তুমি ফিরে যেতে পারো। তাই করব। আমি কত মানুষকে কত ভিক্ষা দান করেছি, কত অন্ন করেছি, আর আজ আজ আমি নিজেই ভিখারি সেজে গেলাম। তাই আমি সকলের কাছে যাব, কেউ আমাকে ফিরিয়ে দিও না গো। আমি বড় অসহায় হয়ে পড়েছি, যার জন্য কিছু কিছু আমাকে ভিক্ষা দান করো। তোমাদের এই ভিক্ষা আমার ক্ষুধা নিবারণ হবে, আমি আমার ক্ষুধাকে আমি নিবারণ করতে পারবো। দয়া করে আমাকে সকলে ভিক্ষা দান করবে। ও নগর বাসী, বলি সাত সকালে গেছে ওই মুখ পোড়া বুড়া, এখনো আসার সময় হয়নি। আজকে আসুক, ওরে একদিনকে আমারই একদিন। কি পেয়েছে আমাকে, হ্যাঁ? দেখি ডাসা গাছের আমেরা, উঠাবো তোর চামড়া, বাড়িতে আমদানি ছুটে গেছে। টুক 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 কইরা রে। কে দরজা খোলো। কে তুমি? কেন কণ্ঠস্বর বুঝতে পারছো না? কই না তো। দরজাটা খুলবে তবে তো। ও বুঝেছি, ওই সবজিওয়ালা। সবজিওয়ালা? আমি সবজিওয়ালা নয় রে। তাহলে আমি রে, আমি। তুমি কে? কেন কণ্ঠস্বর বুঝতে পারছো না?
চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না। দরজাটা খোলো তবে তো বুঝতে পারবে। আমি কত সুন্দর হাসি দিলাম যে আমার হাসিতে ও হাসবে, তো করে গেলাম। শোনো না, শোনো শোনো না, একদম আসবে না আমার কাছে একদম। যেইভাবে তুমি করছো যদি লেগে যায় কি হবে জানো? আমাকে হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তোমাকে। শোনো না গো, শোনো। এই, একবারে ছুবে না তুমি আমাকে। কেন? তোমার এখন আসার সময় হলো কেন? না? কার মুখ দেখতে গেছিলে তুমি? লজ্জা করে না তোমার? সাত সকালে বেরিয়েছিলে, হ্যাঁ। এখন তুমি বাড়িতে এলে, হ্যাঁ? তোমার মুখ দেখার ইচ্ছা করে না? যাও তুমি। বাবারে, এত যদি তাড়াতাড়ি কথা বলে কোনটা বুঝলাম কোনটা বুঝলাম না, লাস্টে বুঝতে পারলাম মুখ দেখার বলে ইচ্ছা করে না। আমার পেছন দিকটা দেখো। কেন কেন কিসের রাগ এত? রাগ হবে না তো কি? কিসের জন্য রাগ? তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ। জীবনটা শেষ হয়ে গেল। কোনোদিন সুখ পেলাম না। কোনো জিনিসে একটু তোমার, শান্তি করে যে গল্প করবো সেটাও হবে না। কারণ তোমার তো কোনো কোনোদিন তো কিছু দিলেই না। হ্যাঁ? আর কোনোদিন তোমার সঙ্গে গল্প করেও শান্তি পেলাম না। কিছু দিলাম না। ওই যে গলার চেনটা কে দিয়েছে ওটা? এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। ও, ওটা বাপের বাড়ি থেকে। আর এই যে সোনাবর শাখাগুলো কে দিয়েছে? এগুলো আমার মা দিয়েছে। ও, আর কানের গুলো কে দিয়েছে? কেন বিড়ি বেঁধে বেঁধে নিয়েছি এটা? ও, আর তোমার মাথার সিঁদুরটা কে দিয়েছে? ওটা আমার বাবা দিয়ে। ওটা তোমার বাবা দিয়েছে? তোমার বাবা দিয়েছে তো তুমি আমার বাড়িতে কি করছো? হ্যাঁ, বেরো তুমি আমার বাড়িতে। খবরদার মানবে না। আমার বাবা দিয়েছে না তো কে দিয়েছে? তোমার বাবা দিয়েছে। তুমি যে আমাকে বিয়ে করতে গেলে সিঁদুরে কোটা নিয়ে গেছিলে, আমার বাবা দিল। তবে তো আমার মাথায় ঘুষলে না কার মাথায় ঘুষতে? আমার বহিনের মাথায়। একটু বোঝাতে হবে, রেগে গেছে তো। শুনলাম তুমি বলে রামকেল গেছিলেন। তোমার কে বললে তোমাকে? আমি আসছিলাম কিনা স্ট্যান্ডার্ড সবাই বলছে যে এই মন্ডল, এই মন্ডল, তোর বউ কত সুন্দর একবারে কীর্তন গাইছে। তোমার কীর্তনের কথা বলো না। কীর্তনের কথা শুনলে আমার সব রাগ যেন মাটি হয়ে যায়। শোনাও না গো একটু। আর বলো না। হ্যাঁ। তুমি তো গেলে না রামকেলে মেলাতে। কত সুন্দর সুন্দর ওখানে কীর্তন হচ্ছে, বাউল হচ্ছে। আচ্ছা, ওখান থেকে কীর্তন শিখে এসছি। হ্যাঁ, একটু শোনাও না গো। শুনবে? হ্যাঁ। না না না, বসো এখানে। তোমার কাছে শুনলেই মনে হলো যে আমি না রামকেল থেকে ঘুরে চলে আসলাম। হ্যাঁ, অজগরাঙ্গ কহগরাঙ্গ লহগরাঙ্গের নামবি রে। অজগরাঙ্গ কহগরাঙ্গ লহগরাঙ্গের নামবি রে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, ডিস্কোতে ডিস্ক করে ডান ডান ডান। শালা খেপি কোন দিকে গেল রে? কলিযুগের কেষ্ট রাধা। কি আর মারবো গো, মানুষ ভয়ে পালাতে গেলে বাবা গো মা গো করে পালাই, তো ও যে পালাচ্ছে। এদিকে আসবে তো আমি যাব। মারবে? মারবো না, মারবো না। মারবে না? না, তোমার ওই ভয়ে পালাবার ডিজাইনটা দেখে কিনা আমার সব রাগ মাটি। কেন? ওরকমই তো গাইছিল। এমন তুমি নাম শোনালে ওখান থেকে 3 বার আমাকে হতে হলো জানো। তুমি ভালো করে বসাও নি ওখানে। ও ঠিক আছে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি ওরকম করবে না। ওই যে কালো পাখি মানে তোমার ওরকম দেখলে পাড়ার বউগুলা হাসছে। বসন্তকালে তোমার
বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা তোরই কারণে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। উড়াতে উড়াতে গেলা না না না। ভালা গলার মালা বললে ফিরে হয়, জানি ভালোবাসি আছি মনে তারে, চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। ভালা গলার মালা বললে ফিরে হয়, জানি ভালোবাসি আছি মনে তারে, চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা, হয়েছি আমি মন পাগেলা তোরই কারণে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই যে, আজকে যদি তুমি বাড়ি থেকে বেরিয়েছো তো তোমার একদিন কি আমার একদিন, যাবো না, না হলে তুমি আমার ভাত খাবে, নাহলে আমি তোমার ভাত খাবো, বলে দিলাম। এটাই মানে শেষ কথা। হ্যাঁ, ঠিক আছে। সকলে আমাকে ভিক্ষা একটু দান আমার করেছে, শাশুড়িকে ক্যামেরাটা ঘোরাও তো। সকলে আমাকে ভিক্ষা দান করেছে। ভগবান যেন তাদের মঙ্গল আর করে। ওদিকে ক্যামেরাটা একটু করো, ক্যামেরাম্যান ফোকাস করো। জলদি ফোকাস করো। ভিক্ষা করলাম, কিন্তু আমি রান্না করে খাবো কোথায়? তাই তো অনেকের কাছে গেলাম, সবাই বলল জুম করো, জুম করো। মণ্ডল মশাইয়ের বাড়িতে যান, কৃষ্ণ হরে সেখানে গিয়ে রান্না করে খেতে পারবেন। কৃষ্ণ তাই তো এলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম রাম। লোকমুখে শুনলাম এটাই নাকি মণ্ডল মশাইয়ের বাড়ি। দেখে দেখি, মণ্ডল মশাই, মণ্ডল মশাই। তোমার গোষ্ঠীর লোক ডাকতে এসছে। আজকে যদি গেছো না তো তুমি অনেকদিন বলে দিলাম। তুমি গিয়ে বলো যে বাড়িতে নেই। আমি যাব, আমি মেয়ে ছেলে মানুষ হয়ে যাবো আমি। হ্যাঁ, আমি বেটা চ্যাংড়া হয়ে যাব যদি আমাকে নিয়ে চলে যাই। হ্যাঁ সত্যি তো, তুমি এখানে থাকো, আমি বলো বাড়িতে নাই। হ্যাঁ, কেউ তো নাই। ডাকলো। মণ্ডল মশাই, ও গো, হ্যাঁ গো বলো। ভূত, ভূত? ভূত গো, ওকে মাগে মাথা ঘুরছে আমার দেখে। ও গো ভূত গো, কোথায় ভূত? আমাদের বাড়িতে তোমার মাথার দিব্যি। আর তুমি এমন করে চিৎকার করলে। এসো, কই চলো তো দেখি, চলো চলো। চলো দরজার সামনে মাগে সাদা কাপড় পরেছে। মণ্ডল মশাই, আমি ভূত নই, হ্যাঁ, এটা আমি বলো। একজন অসহায় ভিখারি। এই যে মানুষ। আমি একজন ভিখারি। ভয় পেলাম। আহ! মণ্ডল মশাই, হ্যাঁ, এটা আপনার মেয়ে?
আমাকে এক এক লাখ মার না রে পিছন দিকে। কি দেখছো এমন করে? এ বাবা কি দেখতে এমন করে? তোমার পোশাকের জন্য আমাকে এই কথা শুনতে হলো। এক্ষণে তুমি নেংটি খুলে ফেলো নাকি গো? নাই কি নাই। ওটা আমার বউ, আমার মেয়ে। মানে আপনার স্ত্রী? মন্ডল মশাই মনে কিছু করবেন না, দেখে মনে হচ্ছে না, কারণ আপনার বয়স থেকে আর ওনার বয়স থেকে অনেক পার্থক্য তো, আছে। তাই ভাবলাম মনে হয় আপনার মেয়েই হবে। থাক বাবা, কি দরকার? মন্ডল মশাই আমি বড় বড় কষ্টে আপনার ঘরে এসেছি, ফিরিয়ে দেবেন না মন্ডল মশাই? দয়া করে একটু দিন। আমি 7 দিন ধরে না খেয়ে আছি, পেটে কোনো অন্ন নেই, শুধু গঙ্গার জল ছাড়া। একটু আমাকে খেতে দেন মন্ডল মশাই। মন্ডল মশাই আমাকে একটু খেতে দেন। হাসি নাম তো খাবে না? না মন্ডল মশাই। হ্যাঁ গো, হ্যাঁ, মানে খাওয়ার জন্য খুব কাহর করছে, কিছু খেতে চাইছে। আজকে তো রান্নাই করিনি, আমি জানি তুমি আসবে সন্ধ্যাবেলা, ও ওই জন্য রান্না চাপাইনি। আজকে তো বাবা আমাদের রান্না হয়নি কিছু। আপনারা অনাহারে আছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা একেবারে হবে। কেন? কেন গো? ওই কালকে একাদশী গেছি, আজকে ভাবছি রান্না করবো ও কি করে। কালকে একাদশী গেল যে। আজকে দ্বাদশী। হ্যাঁ, হ্যাঁ, আজকে দ্বাদশী। মন্ডল মশাই আমি আপনাদের কিচ্ছু নেব না, আমার কাছে সব কিছু আছে, শুধু একটু রান্না করে খাবো, তাই একটা হাঁড়ি দিন আর কিছু খুঁড়ি দিন। ও সেটা বললেই হয়। হ্যাঁ গো, ও আমাদের কাছে মানে কোনো কিছু নেবে না, মানে চাল ডাল সব কিছু আছে, তো খাক না। তো এমনি চাল ডাল খেতে পাবে? তো আমাদের হাঁড়িটা দিয়ে দাও, আমরা তো সন্ধ্যাতে রান্না কি? করি। ওই হাঁড়িটা সন্ধ্যাবেলা রান্না করবো, ওই জন্য আমি হাঁড়িটা দিয়ে দিব। হ্যাঁ। আর ওই হাঁড়িতে দিয়ে দিয়ে আমি তোমার মুখে রান্না করবো? হাঁড়ি দিতে পারবো না আমি, একটা হাঁড়ি। তো কিছুটা খড়ি দিয়ে দাও। খড়ি? হ্যাঁ, কোথায় খড়ি পাবো? কেন বাড়ির পিছনে অনেক খড়ি আছে না? ও গে মা গে, ওরে আমার কোপা। কাঁদছো কেন? কাঁদছো কেন? খড়ি দিকে তোমার নজর গেছে? কেন, কি হয়েছে? কতদিন ধরে ওই খড়িগুলো জোগাচ্ছি, হুম, যে কবে তুমি মরবে, আর ওই খড়িগুলো দিয়ে আমি কবে তোমাকে পিটাবো। মোরা খড়ি, মোরা খড়ি চাইতে এসে তোমার ভিকারি নিয়ে থাকো তুমি, দরকার নাই কিছু দেওয়ার আমার। শোনো বাবা, মন্ডল মশাই, হাঁড়ি খড়ি কিছুই পাবে না। মন্ডল মশাই এটাকে আপনি অনুষ্ঠান করে বিয়ে করেছেন না? না বাবা, টেনে এনেছেন, ওই জন্য আপনার কপালটাই তাই। ঠিক বলেছে। মন্ডল মশাই দুঃখের সময় কষ্টের কথা বলতে হয়, হ্যাঁ হ্যাঁ, বলতে হয় বাবা, বলতে হয়। তো তাহলে কি আমার ভাগ্যে খাবার ছুটবে না? হবে। এই যে সামনে একটা রাস্তা আছে না বাবা, আচ্ছা, তার উপরে কিন্তু একটা বাগান আছে। আমের বাগান? হ্যাঁ, ওই বাগানে কিন্তু অনেক অছুত হাঁড়ি পড়ে আছে, একটা নিয়ে চলে আসবে, আর কিছুটা আমের গাছ থেকে খড়ি পেড়ে নেবে। ওই যে পাহাড়িরা যেখানে বাস করে? হ্যাঁ, ওদিকে না গেলেও হবে, দিঘির এই পারেই পাবে। ঠিক আছে, হুম, আমার ভাগ্যে যখন ওটাই লেখা আছে আমি ওটাই করবো। আচ্ছা। তবে মন্ডল মশাই হ্যাঁ, ভুল করেও আমার এই চাল ডাল আপনি ভালোভাবে যত্ন করে রাখবেন। অবশ্যই আমি এখানেই থাকবো। দয়া করে এই চাল ডাল যদি কিছু হয়ে যায় আমি না খেয়ে মরে যাবো মন্ডল ঠিক আছে মশাই। বাবা, তুমি কিন্তু দেরি করো না। আমি গেলাম আর এলাম। বউ রান্না করতে গেল, যদি আমি দেরি করি না। জানি, দেখলাম তো। ঠিক আছে বাবা। এবার আমাকে কি করতে হবে? অছুত হাঁড়ি, যেই হাঁড়িতে মানুষ কখনো কোনোদিন খায় না, সেই হাঁড়িতে আমাকে রান্না করে খেতে হবে। আমার ভাগ্যে যখন এটাই লেখা আছে আমি তাই করব। ওই অছুত হাঁড়িতেই আমি রান্না করে খাবো বলে যাব হাঁড়ির সন্ধানে। হইতে যেন চন্ডধার নগরী নগরী ভিক্ষে করিয়ে তার খাবারের ব্যবস্থা করেছি। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তার এই মুখে অন্নটুকু উঠতে দিব না। তাই তো এই মুহূর্তে মুশিককে স্মরণ করি পাঠিয়ে দেব আমি মণ্ডল মশাইয়ের বাড়িতে চন্ডধারের অন্নটুকু হরণ করতে। কোথায় মুশিক? এই মুহূর্তে বিলম্ব না করি মণ্ডল মশাইয়ের বাড়িতে যাও, চন্ডধার যে খাবারের ব্যবস্থা করেছি সেই অন্ন হরণ করে নিয়ে এসে তুমি যাও।
এই যে ভিক্ষুকটা গেল, কখন যে আসবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। কই গো, ভাত খাবা না? কি কি পড়লো? ওই থালাগুলো। থালাগুলো তো শেষ করে দিলে, ভাত শেষে মনে হয় তলাটা ছুটে যাবে, এটা শুধু থাকবে আর মাটিতে ভাত নিব দুইজন। খাবা না? খাবো পরে খাবো। আর করছো? তোমাকে দেখে আমি আপ করতে পারি? ওই আমি বধুর লাগিয়া জুড়ি বাজালাম, কি হলো? এই জুড়ি শুনতে শুনতেই মনে হয় কানটা আমাকে ডাক্তার দেখাতে হবে। রান্না করিনু আহা, বধু নাই আসিল, আমারে বধু বুঝি আসবে না গো, বধূ বুঝি আসবে না গো, আমারে বধু বুঝি আসবে না গো, বধূ বুঝি আসবে না। আমি বধুর লাগি রান্না করিনু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করলে এটা তুমি? কি করলে এটা? কি করলে তুমি? কেন প্রণাম করলো আমাকে? হ্যাঁ, আমি তোমাকে প্রণাম করলাম? শোনো, কীর্তনের যখন শেষ মানে মাতানটা হয়, তখন সকলে কিন্তু পাগল হয়ে যায়। আমি পাগল হয়ে মনে করছি কি জানো, আমার সম্মুখে মনে হয় কীর্তনের গায়িকানি দাঁড়িয়ে আছে। সত্যি? আর অমনি তুমি আমার মাথাটাতে মারি দিলে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরকম করে আমাকে টেনে ফেলতে হবে? হ্যাঁ, তুমি আচ্ছা। ওরকম করে আমাকে টেনে ফেলতে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে প্রণাম করেছিলাম বলে তুমি আমাকে মারলে। থপড়া খেয়ে পড়ে যেতাম না আমি এখনই এরকম করে? কিন্তু তুমি কলাকলিটা কার সঙ্গে করলে? কেন? ওই লোকটার সঙ্গে। কেন আমার সঙ্গে করতে পারলে না? তুমি তো অনেক এরকম করছিলে, কি কার সঙ্গে করবো? সামনে জানো না, যখন একদম হরিনাম যখন মানে পৃথিবীকে মেটে যায়
প্যাথেটিক মানে মানে কান্না। আচ্ছা আচ্ছা মানে কান্না যখন চলে আসে ভগবানের জন্য তখন গলা মিলাতে হয়। হ্যাঁ। সামনে তুমি তো পেলাম না, তোমাকে কাকে পাবো? ওকে পেলাম, ওর সঙ্গে গলা মিলেছি। ঠিক আছে। মন্ডল মশাই, হ্যাঁ এই দেখুন খড়ি হাঁড়ি আমি নিয়ে এসেছি। আচ্ছা শোনো বাবা, রান্নাটা কোথায় করব? ওই যে উঠোনে, হ্যাঁ এখানে করলেও হবে। মন্ডল মশাই, হ্যাঁ, আমি কোনোদিন রান্না করে খাইনি, আচ্ছা আচ্ছা দয়া করে একটু রান্নার পদ্ধতিটা বলে দেবেন। অবশ্যই। প্রথমে বাবা 3টা ইট দিয়ে উনুন তৈরি করো। উনুন তৈরি করে উনুনের উপরে বাবা হাঁড়িটা চাপিয়ে দেবে। তারপরে বাবা মুখে আগুন দিয়ে দেবে। আগো মন্ডল মশাই, হ্যাঁ এই জায়গাটাই করবো, এটা হ্যাঁ, ফাঁকা হ্যাঁ, আছে। হ্যাঁ, ওখানে করো। কয়েকদিন ধরে না দাঁতের ব্যথা নিয়ে থাকতে পারছি না আমি। এই তোমার এগুলো ঢং দেখার ইচ্ছে করে না। এই ঢংলার জন্যে তোমার আগেকার মাটি তোমাকে ছেড়ে চলে গেছে। মানে ওই আহুড়ার মাগি তোমাকে ছেড়ে চলে গেছে। এখন এখন মানে তোমাকে এনেছি তো তোমাকেও, তুমিও মনে হয় আমাকে ছেড়ে চলে যাবে। আপনি দেখা না দেখা। দেখো দেখো করবে না। তোমাকে কতদিন বলেছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। সময় কই পাচ্ছি। যাও বিচার করতে, বিচার করে তো একদিনও কিছু নিয়ে আসলে না। এটাও কথা ঠিক। তুমি যে মানুষের বিচার করো না, লাস্টে তোমার বিচার মানুষ করে। না গো, কিছু পাই না, পাওয়া না পাই, কিন্তু সবাইকে মানে খাওয়িয়ে দিই। ও আচ্ছা হ্যাঁ গো, ওরকম বিচার না করলে হলো। আচ্ছা বিচার ছেড়ে দেব, দুজন আমরা মায়াপুরে চলে যাব। মায়াপুর? হ্যাঁ ওখানে থেকে যাব। ভালোই হবে। তো মনে করছি দাঁতটা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে তুলে নেব, মানে আর ব্যথা করবে না, হ্যাঁ, আর তোমাকেও শুনতে হবে না। ও দেখি দেখি দাঁতটা দেখি তোমার। হ্যাঁ হ্যাঁ, আরে জোরে করে হাঁ করো। ও দাঁতে তো তোমার পোকা লেগে গেছে। হ্যাঁ তুমি মনে হয় ঘরে তো তোমার মায়ের দুধ খেয়েছো তুমি, ওই জন্য পোকা লেগে গেছে। ওদিকে কিছু না। এখনই পুড়ে যেত তোমার মুখটা। চুলটা কিন্তু ধরে গেছিল, ধরে গেছিল, গন্ধ করছিল। ভগ্নার লোকটা রান্না বান্না করা। মন্ডল মশাই, মুখে আগুন ঢুকেনি থাম বাবা, কেন? দরকার পড়লে বাবা তুই 2 লিটার কেরাচিন আন। কেন আপনি তো বললেন যে মুখে আগুন দে। গোটা শরীর ধরে পুড়ে। আমার মুখে নয়, উনানের মুখে। আপনি তো ওই কথা বলেননি। হায় ভগবান, আমি তো কোনোদিন রান্না করে খাইনি তো। এখনই সবকিছু শেষ করে দিত লোকটা। চুলটা পুড়ে গেছিল, বাপরে গন্ধ। মন্ডল মশাই, মন্ডল মশাই, মন্ডল মশাই, একদম গরম হয়ে গেছে। দিয়ে দাও সব কিছু দিয়ে। চাল ডাল দিয়ে খিচুড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মন্ডল মশাই, আরে বাবা দাও না, দাও চালটা দাও। চাল ডাল নেই মন্ডল মশাই। আরে বাবা নেই, দাও। হ্যাঁ এই দেখুন, চালের ঝুলে টুলে কিচ্ছু নেই। নেই, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। হ্যাঁ গো, রান্না হয়ে গেছে। কেন বলছি খাবে নাকি? না না না, খাবো না, সেটা কথা নয়। চাল না হয় কম ছিল, তুমি আমাকে তো বলতে পারতে। সে যে বেকুবের চালটা নিয়ে যাওয়ার কি দরকার ছিল? কি পিকুকে চাল নিয়েছি মানে কি বলতে চাইছো তুমি? তুমি নাও নি। খবরদার বাজে কথা বলবে না। মন্ডল মশাই, আমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি নিয়ে থাকেন দয়া করে দিন, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা 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 আমার বড় ক্ষুধা লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে বলছি না যে তুমি নিয়েছো, মানে যদি নিয়ে থাকতাম। আমাকে বলছো না আমি নিয়েছি, হ্যাঁ, যদি মানে- নিয়েছো মানে কি? তার মানে তুমি আমাকে চোরে না বলছো? না, না না বাবা, একটু তুমি বুঝিয়ে বলো। মা, বৌদি, আমি বলছি না যে আপনারা নিয়েছেন, নিয়ে থাকেন দয়া করে দিন। তুমি চুপ করো, খবরদার আসবে না। ওদিকে থাকো, ওদিকে থাকো তুমি। হ্যাঁ,
পুরস্কার দিল। আমি কাঁদবো না। ভালো থাকো, ভালো থাকো বাবা, আরো 10 দিন বাঁচো। হ্যাঁ, ওই যে সৌতমপুর গেছিলা, ওইখানে দিয়েছিলা। ওদে, খবরদার তুমি আমাকে বলবে না, চোর বাবা, বলবে বাবা, না। বুঝিয়ে বলো, বুঝিয়ে ওই বলো। কি বুঝিয়ে বলবে? হ্যাঁ? বলছি না যে তুমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি নিয়ে থাকেন দয়া করে তুমি চুপ করো তো। হ্যাঁ হ্যাঁ তুমি ওটাই। ওর সামনে আমাকে বলছো আমি যদি নিয়ে থাকি, তার মানে তুমি আমাকে চোর বলছিলে? না তোমাকে চোর বলছি না তো, মানে যদি নিয়ে থাকো। যদি নিয়ে থাকো। হ্যাঁ? আর এটা কোনে গেল? এদিকে। তুমি আমার সঙ্গে মারো, ওটাকে বেশি করে মারো, ওটাকে বেশি করে মারো। ওটার জন্য আজ আমাদের বাড়িতে সংসারে ও শান্তি লেগে গেছে। আলা ভেঙে দেবো আমি। হ্যাঁ? তুমি ওর সামনে বলবা যদি নিয়ে থাকো, মানে আমাকে ওর সামনে তুমি চোর বলছো? বলবে? কি বলছিলে জানো? কিছু না, বলো কি বলছিলে? কিছু না, বলো কি বলছিলে, বলো। কিছু না। আরিয়া বংশের বেটি আছে আমি। এরকম যদি বাবা 5 দিন ভিখারি আসে বাড়িতে, 5 দিনের পর আমাকে সোজায় বলো হরি হরি বল, মার খেতে খেতে। হ্যাঁ গো, সত্যি তুমি নাও নি? নেনি না, আবার খাবে তুমি। আচ্ছা হ্যাঁ গো, ওটা কিসের গর্ত গো? সত্যি তো গর্ত। নিশ্চয়ই এদুরের গর্ত। এদুরে মনে হয় চালটা নিয়ে তার আসে। মানে ইঁদুরে নিয়ে চলে গেছে চালগুলো। আর এদুরের জন্য তুমি আমাকে মারতে মারতে থালাটা ভেঙে দিলে। আহারে, 10টা টাকা দাও, 10 টাকা? এদুর মারা বিষ আনবো। কি করবি 10 টাকা? এদুরের বাবাকে মারবো, হ্যাঁ ওর মাকে মারবো, হ্যাঁ। ওর 14 গোষ্ঠীকে মেরে বাড়ি থেকে শেষ করে তাড়াবো। আর যদি না মরে? আর ওরা যদি না মরে কিনা, ওই বিষগুলো তোমাকে খাইয়ে মারবো আমি। বাপরে রে। হলো না। ভেবেছিলাম আজ দুটো আমি পেট ভরে খাবো। ঠাকুর আমার কপালে খাবার লেখেনি, তাই খাবার বিনিময়ে মণ্ডল মশাইয়ের বাড়িতে গিয়ে আমি মালিক মারা খেলাম। কোথায় যাব, কি করব, আমি কোনো দিশা পাচ্ছি না। আমি যে সমস্ত দিশা হারিয়ে ফেলেছি, কোন দিকে আমার চম্পকনগর, আমি যে কিছু অনুভব করতে পারছি না। কে রে বাবা, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আপনি? আমি একজন ব্রাহ্মণ। আমি নাকি পাগল, সবাই আমাকে পাগল বলে ঢেল ছুঁড়ে মারে, তাই আজকে আমাকে পাগল সাজিয়ে দিল ওই শয়তানি মনসা। আমি আর পারছি না। শোনো শোনো, তুমি এরূপ ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? বলতে পারবেন আমার চম্পকনগর কোথায়? ও, আপনি চাঁদ সদাগর? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? কেন, আপনার কপালে রাজতিলক আছে। রাজতিলক তো সকলেই দেখেছে, কিন্তু সকলে তো আমাকে পাগল বলে ঢেল ছুঁড়ে মারে। আমি নাকি পাগল হয়ে গেছি। মানুষের রূপ বদলে যায়, কিন্তু মানুষ তো বদলায় না। কিন্তু আপনি? আমি হচ্ছি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, বলে দিন না, আর পারি না। 7 দিন ধরে আমি অনাহারে, খিদায় পেট পুড়ে যাচ্ছে। আরে দিশা আমি হারিয়ে ফেলেছি। আমার চম্পকনগরের কথা বলতে পারবেন না? চম্পকনগর আপনি চিনতে পারছেন না? না। আপনি চম্পকনগর আপনার চিনতে পারছেন না?
আরে এই যে দেখুন, এই যে কি এটাই হচ্ছে আপনার চম্পকনগরের রাজপ্রাসাদ। এটাই আমার চম্পকনগরের রাজপ্রাসাদ, হ্যাঁ এটাই আমার অট্টালিকা। হ্যাঁ, এই যে দেখুন না পার্শ্বে কদলীর বাগান, আপনার ওই ভোগের আমার বাগান। কদলী বাগান। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি করবো না, সনেকা সনেকা। দাঁড়ান 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 দাঁড়ান, এই তো আপনি পাগলামো করছেন বলেই তো আপনাকে পাগল বলছে সবাই। আমি আমি পাগলামো করছি? পাগলামো করছেন না, এরকম অবস্থাতে আপনি যদি ঘরে যান, আপনার দাস দাসী পাইক প্রহরী যারা রয়েছে সবাই আপনাকে আরো মারবে, থুতু দেবে, ঘৃণা করবে। তাহলে আমার উপায়, তাহলে কি আমি আমি আমার ঘরে ফিরে যেতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবে। কিন্তু কি করে? কি করে? এই তো সূর্য অস্ত যাচ্ছে, একটু পরে সূর্য ডুবে যাবে, তারপরে যখন রাত্রি দ্বীপ প্রহর হবে কিনা, ঠিক সেই সময় আপনার খিড়কি দরজা আছে ওপাশ দিয়ে, ওই খিড়কি দরজা দিয়ে ধীরে ধীরে আপনি রাজপ্রাসাদে ঢুকে যাবেন। তাই তো, আপনার রাজপ্রাসাদের মানুষ কেউ জানতে পারবে না। আপনি সকালে আপনার এই বেশভূষা পরিবর্তন করে রাজ সিংহাসনে বসবেন। তাই করবো ব্রাহ্মণ মশাই। আমি ওই রাত্রি 2 প্রহরের জন্য কদলী বৃক্ষের বাগানের মধ্যে বসে থাকবো। যখন 2 প্রহরে রাত্রি হবে তখন আমি সনেকা সনেকা বলে আমি আর খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবো। হ্যাঁ হ্যাঁ, পারি যান না যান, আপনি অনেক কষ্ট করেছেন, আর কিছুটা কষ্ট করুন। পণ্ডিত মশাই, আর পারি না। বেশ যান, কদলী বাগানে আপনি আপনার গা ঢাকা দিয়ে থাকুন। বেশ, আমি তাই করছি। তুমি এইটুকু কষ্ট করেছো, আরো তোমার কষ্ট করতে হবে। তোমাকে তোমার স্ত্রী সনেকার হাতে তোমাকে খাওয়াবো আমি। আমি আমার বেশভূষা পরিবর্তন করেছি, আমি ছদ্মবেশী মনসা। এবার আমি রাজপ্রাসাদে যাব। কেন যেন বারবার সে কুলোপানির কথা মনে পড়ে, কেন জানি না ঠাকুর। জয় হোক মহারানীর, জয় হোক। নকরি দাসী, দাসী কথা দেখো মা। নকরি দেখতো বাবা, দাঁড়ে কি এসেছে। জয় হোক মহারানীর, জয় হোক। কে বাবা তুমি? আমি এই বাড়ির ও, নকরি। নকরি, তুমি হ্যাঁ। নকরি তাই না? আচ্ছা 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 আচ্ছা, আপনাকে রানীমা তো ঘরে চিনি- আছে? আছে। তুমি গিয়ে বলো একজন দৈবজ্ঞ ব্রাহ্মণ এসেছে। ঠিক আছে। আরে- রানীমা, ব্রাহ্মণ এসছে। ব্রাহ্মণ? হ্যাঁ, তাকে সুসম্মানের ভিতরে নিয়ে আয় বাবা। বেশ, আসেন। নমস্কার। জয়স্তু। রানীমা আসন গ্রহণ করে। আসন গ্রহণ করবো না, আমি একজন ব্রাহ্মণ। আপনার রাজ সিংহাসনে আমার বসার মতো মানে আমার প্রয়োজন মনে হয় না, তাই আমার একটি কথা রানীমা। এমন কি কথা বলে? কথাটা হচ্ছে এটাই, আপনার এই চম্পকনগরের আমি একজন প্রজা। আচ্ছা আচ্ছা। আমি প্রত্যেক দিন সকালে উঠে স্নান করি, স্নান করার পর আমি রাজপ্রাসাদের ভূত ভবিষ্যৎ এবং চম্পকনগরের ভূত ভবিষ্যৎ আমি গণনা করে থাকি। তাই আজ সকালে আমি গণনা করলাম আপনাদের রাজ্যে, আপনার রাজপ্রাসাদে অমঙ্গল। অমঙ্গল? হ্যাঁ হ্যাঁ। আপনি যদি গণনা করতে পারেন, আচ্ছা। আমার হাত দেখে একটু গণনা করে দিন তো। কি গণনা করব? কি কটা ছেলে আমার ভাগ্যে আছে? কি কটা ছেলে? মানে ওর ছেলে মেয়ে কটা হবে? ছেলে মেয়ে কটা হবে? বিয়ে তো এখনো হয়নি। হয়েছে ডুপ্লিকেট বিয়ে। কিন্তু সিঁদুর পড়ছি কেন বাবা? ওটা পড়েছে, এটা আপনি জিজ্ঞেস করবেন না, কারণ হচ্ছে কি এটা ডুপ্লিকেট, এটা মন্দিরে হয়েছে, বাবার ঠিক সঙ্গে ধরেছেন, বিয়ে হয়নি। ঠিক ধরেছেন, মন্দিরে পালিয়ে বিয়ে করেছিলাম আমরা। হ্যাঁ, তাই তোমার ছেলে মেয়ে হবে। ছেলে মেয়ে হবে? হবে মানে কি, একটা বিয়েতে হবে দুটো, আর আরেকটা বিয়েতে হবে একটা, তিনটা ছেলে মেয়ে। হে ভগবান, আরো বিয়ে হবে আমার? ভালোই হবে তাহলে। তাই শোনো,
আপনাদের রাজপ্রাসাদে আজকে ডাকাত প্রবেশ করবে রানীমা। ডাকাত প্রবেশ করবে? হ্যাঁ হ্যাঁ, এ কি বলছেন আপনি? রাত্রি দিয়ে প্রহরের সময় আপনাদের খিড়কি দরজা দিয়ে ডাকাত ঢুকবে। কিন্তু আমাদের এর মধ্যে কি করা উচিত? আমাদের একটু সদাগর মহাশয় গৃহে নেই। সদাগর মশাই বাড়িতে নেই, এই সুযোগেই তো ডাকাত ঢুকবে। মানে আপনাদের এই ফাঁকা ঘরে ডাকাতি করবে। তাই আমি বলছিলাম আপনারা সজাগ থাকবেন। এই যে নকরি, হ্যাঁ দাসী, নিজ নিজ অস্ত্র তোমরা সবাই নাও। অস্ত্র নিয়ে যখন ডাকাত ঢুকবে তখন সবাই মিলে মারবে, সবাই মিলে ফেলে মারবে। দেবো একবারে। মেরে মেরে রক্ত বের করে দেবো না গো। না 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 না, রক্ত বের করলে হবে না। তবে এক বিন্দু রক্ত যদি পড়ে ভূমি পড়ে, হ্যাঁ। সব অংশে বিনাশ হয়, ভিটাই ঘুরে চলে। ও মানে যদি রক্ত পড়ে তো আবার হবে? আরে ওরা অসুর বংশ, হে ভগবান, ওকে গুটিয়ে গুটিয়ে মারতে হবে। ও এইভাবে গুটিয়ে গুটিয়ে আমাকে তুমি বোঝাচ্ছ? ওটা দেখাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ রানীমা, তাহলে আপনারা সজাগ হয়ে থাকবেন। রাত্রি দিয়ে প্রহরে কিন্তু ডাকাত প্রবেশ করবে। তোমরা সবাই নিজে নিয়ে তৈরি হয়ে যাও। আপনি আজকে থেকে যান। না 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 না, আর এক জায়গাতে এরকম বিপদ আছে, ওখানে যাব আমি। নকরি, রানীমা। শুনলে বাবা, হ্যাঁ মা। সতর্ক থাকবে। আজ নিশিটুকু যেন কেউ না ঘুমিয়ে পড়ে, সকলকে বলে দাও। বেশ। ওরে দাসী। যখন রাত্রি 2 প্রহর হবে তখন খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবে। এই তো দেখতে দেখতে রাত্রি 2 প্রহর হয়ে এলো। আমার চম্পকনগরে যতগুলো পাট পেয়াদা আছে সবাই ঘুমিয়ে গেছে। এবার এই সময় আমি খিড়কি দরজা দিয়ে প্রবেশ করব। আমি রাজ অন্তপুরে। ঘুমাবে না, এই, চোখ যদি বন্ধ হয়ে যায় জায়গা থাক, নাহলে ছাটকে দিয়ে ছাটকের বাড়ি দেবো মারা। বেশি ঘুম লাগে। এই তুই ঘুমাবি না। আই, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আহ 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 হা আমি কার কণ্ঠস্বর শুনলাম? এই কণ্ঠস্বর বড় পরিচিত। প্রদীপ নিয়ে এসো মা, জামাই প্রদীপ নিয়ে এসো। ওই আমায় মেরো না সনেকা, আমি হলাম চাঁদ সাদা পারে। ওই আমায় মেরো না সনেকা, আমি হলাম চাঁদ সাদা তোমার এই পাগলের বেশ কেন? কেন স্বামী? এই, তোমার রাজবর্ষা কোথায়? সনেকা, বলবো তোমাকেই তো আমি বলবো আমার সমস্ত দুঃখের কথা। আমরা মারিনি বাবু, দাসী। এই যে এই মেরেছে, এই মেরেছে, দাসী ওই বেশি মেরেছে আপনাকে। নকরি, এই হচ্ছে আমার ভাগ্যের লেখা। এতে তোমাদের কোনো অপরাধ নেই। এই কি বলছো? সব কিছু হচ্ছে আমার কপালের লেখা। যার জন্য আজকে যারা আমার খেয়ে আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে তারাই আজ আমাকে মেরেছে। আমার কোনো দুঃখ নেই মা। যাও, বেশ বাবু। তোমরা অন্তপুরে গিয়ে বিশ্রাম করো। আমার সনেকা, আমার সন্তান, আমার সনেকা, সন্তান
আমার সন্তানকে দেখছি রে নেই 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 সনেকা। এ কি বলছো গো? আমার কুলবানি, আমার কুলবানি গো। স্বামী, ও সনেকা কি বলিব, ও দুঃখের সব হারালাম কালী নদের জলে। সনেকা কি বলিব, ও দুঃখের কথা সব হারালাম কালী দহের জলে। চোদ্দ ডিঙ্গা পাল্লা মাঝি গেল রসার তলে সনেকা। আরে সঙ্গে গেল কুলো পানি আরো 14 ডিঙ্গা সনেকা। মাঝি বলবো সকলে সকলে নেই সনেকা, আমি সব কিছু ওই মনসার জন্য আমি বিসর্জন করে দিয়েছি সনেকা। শুধুমাত্র শুধুমাত্র আমি বেঁচে ফিরে এসেছি জানো সনেকা। আজ 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 7টি দিন ওই কালীদহের জল ছাড়া আমার পেটে আর কোনো অন্ন নেই। আমি তোমাকে যে বলবো সনেকা, আমার সমস্ত দুঃখের কথা আমি তোমাকেই বলবো। তাই চলো চলো আমাকে নিয়ে চলো সনেকা রাজ অন্তপুরে। উদর পূর্ণ করে তুমি আমাকে আমার খাবার দাও। আমার দুঃখের কাহিনী আজকে আমি সমস্ত খুলে বলবো তোমাকে।